দুই নম্বর হচ্ছে গুড ডিড, মানে সৎকর্ম, নেক আমল। যার মধ্যে দুইটা থাকবে তাকে সুখী সমৃদ্ধ জীবন দান করবে কে? Faith and good deed will be happy in your life, for the sure I'm telling you. এই দুইটা যদি এনশিওর করতে পারেন, আপনাকে সুখী সমৃদ্ধ জীবন দিবে কে? এবং এই আয়াতটি দিয়ে, হ্যাপি হওয়ার কোরআনিক ফর্মুলা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছি। আল্লাহ তাআলা সূরা নাহলের 97 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি সৎকর্ম করে, তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান করব। অর্থগুলো খেয়াল করে শুনেন। আল্লাহর কথায় কোনো ফাঁক ফোকর থাকে না, আল্লাহর কথায়, নবীর কথায় ফাঁক ফোকর থাকে না। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বাসী নারী কিংবা পুরুষ তারা যদি নেক কাজ করে, সৎকর্ম সম্পাদন করে, তাহলে তাদেরকে আমি সুখী সমৃদ্ধ জীবন দান। তাহলে আমরা যদি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর উপর বিশ্বাস আস্থা থাকে এবং সৎকর্ম সম্পাদন করি পৃথিবীতে, তাহলে আমরা সুখী এবং সমৃদ্ধ জীবন লাভে ধন্য হব প্রিয় ভাইরা। তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে আলোচনার শুরুতেই, সেটা হচ্ছে এই যে হ্যাপিনেস বা সুখ, এই পৃথিবীতে যে সুখ, হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ডলি লাইফ, ইন দিস দুনিয়া ইজন্ট পার্মানেন্ট, ইটস টেম্পোরারি। পৃথিবীর সুখটা এটা পার্মানেন্ট, এটা অস্থায়ী, টেম্পোরারি। পার্মানেন্ট সুখ দেয়া হবে জান্নাতে। আওয়াজ করে বলেন কোথায়? জান্নাতের সুখের মধ্যে কোনো গ্যাপ নাই, ইন্টারাপশন নাই। কিন্তু পৃথিবীর সুখ শান্তির মধ্যে এটা বারবার ইন্টারাপ্টেড হবে, হ্যাঁ, ইন্টারাপ্টেড। আর জান্নাতের সুখ হচ্ছে আনইন্টারাপ্টেড। সুবহানাল্লাহ। যেমন পৃথিবীতে আপনি সুখে আছেন, আপনার সুখকে কি ইন্টারাপ্ট করে? অসুস্থতা। খুব সুখে আছেন, শান্তিতে আছেন, হঠাৎ অসুস্থতা চলে আসে, তার মানে ইন্টারাপশন হয়েছে না? বলেন, হঠাৎ কিডনি ফেলিয়ার করলো, হার্ট অ্যাটাক, ক্যান্সার, স্টেজ 3 তে চলে গেছে, 4 এ চলে গেছে, তাহলে হ্যাপিনেসটা আর থাকলো না, এটা টেম্পোরারি। দুনিয়ার সুখকে ইন্টারাপ্ট করে বার্ধক্য। খুব সুখে শান্তিতে জীবন কাটাচ্ছিলেন, কিন্তু বয়স হয়ে গেছে 80, এখন আর সেই সুখ আছে? কথা বলে না কেন? সেই স্বাদ আল্লাহ দান নাই, সেই সুখের ছোঁয়া পরশান নাই। তাহলে দুনিয়ার সুখ টেম্পোরারি। অসুস্থতা এসে সুখ কেড়ে নেয়, বার্ধক্য এসে সুখ কেড়ে নেয়, আর সবচেয়ে বড় যে ব্যাপারটা এসে সুখের ইতি ঘটায়, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? সুখে শান্তিতে জীবনযাপন করতেছেন, হঠাৎ সবকিছু চমকে দিয়ে, আপনাকে একেবারে থমকে দিয়ে মৃত্যুর আগমন ঘটে যায়, তাই না? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। একেবারে ফিক্সড করা, সিলেক্ট করা, কখন আপনি মরবেন। এই মৃত্যুর সময়টা আপনার ফিক্সড টাইমের 1 সেকেন্ড আগেও আসবে না, পরেও আসবে না। তাহলে দুনিয়ার সুখ এটা কি চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? টেম্পোরারি না পার্মানেন্ট? টেম্পোরারি। এই লাইফটা, দুনিয়ার হ্যাপিনেসটা, এটা টেম্পোরারি, এটা খেয়াল রাখতে হবে। চির সুখ, চির শান্তি, আনইন্টারাপ্টেড হ্যাপিনেস আপনি পাবেন জান্নাতে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাতি খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু ইল্লা মা শাআ রাব্বুক আতাআন গায়রা মাজদুদ। সুবহানাল্লাহ। জান্নাতের নেয়ামত, সুখ হবে, এটাকে আল্লাহ নাম দিয়েছেন আতা, গায়রা মাজজুজ, এন্ড আনইন্টারাপ্টেড গিভিং। ওই যে সুখ পাবেন আপনি, আর কোনো ইন্টারাপশন হবে না। সুখ আর সুখ, শান্তি আর শান্তি, ইটস এ গিফট উইদাউট অ্যান এন্ড। এটার কোনো এন্ডিং নাই, শুরু আছে শেষ নাই। সুবহানাল্লাহ পড়েন। And it will be an hour never to be taken away. একবার যে দেয়া হবে আর ছিনিয়ে নেওয়া হবে, একবার যে এন্ট্রি পাবেন আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। তাহলে সুখ শান্তি আমরা কিভাবে পাবো, এটা জানার আগে এই কথাটা আমাদেরকে মাথায় আগে ঢুকিয়ে নিতে হবে যে দুনিয়ার জীবনটা, এখানে সুখ শান্তি ক্ষণস্থায়ী, চির সুখ চির শান্তির জায়গা হচ্ছে জান্নাত। জান্নাতে
অসুস্থতা নাই, আছে? সবাই বলেন জান্নাতে অসুস্থ হবে? জান্নাতে বার্ধক্য নাই, বুড়ো হবেন না। হ্যাঁ, বিষ্ণু ইসলাম বলেছেন জান্নাতে যারা ঢুকবে তারা হবে আবনা সালাসিন ওয়া সালাসিন, 33 বছরের তাগড়া যুবক হয়ে ঢুকবেন, চির যুবক, চির যৌবনা। আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা ওয়া আবনা সালাসিন ওয়া সালাসিন, শুভ্রদেহী, সুন্দর, সুঠাম, স্মার্ট, ড্যাশিং ফেসের হবে, বয়স বাড়বে, অসুস্থতা স্পর্শ করবে না, আর মৃত্যুই থাকবে না সেখানে। কি বলেন, থাকবে? ইউতাল মাউতু বিকাবশিন আমলাহ, সাদা একটা বকরির আকৃতিতে মৃত্যুকে আনা হবে। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুকে সেদিন মৃত্যু দেয়া হবে, মৃত্যুকে জবাই করে বলা হবে ইয়া আহলাল জান্নাতি খুলুদুন ফালা মাউত, হে জান্নাতবাসীরা নো টেনশন, এনজয়। সুবহানাল্লাহ করবেন না? সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? সবাই চাই তো? আমরা এই ওটা এপিক সিভিক হলে যেমনি একত্রিত হলাম, আল্লাহর জান্নাতেও যেন আমরা একত্রিত হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় সুধী, তাহলে কোন টপিকে আমরা এগোচ্ছি আপনারা বুঝতে পারছেন তো? না পারছেন? আলহামদুলিল্লাহ। কি করে আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে পারি, এবার আমি মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ইসলামের গাইডলাইন মেনে চললে আমি তোমাদেরকে হায়াতে তাইয়্যিবা দিব। এই শব্দটা আপনারা প্রায় শুনেছেন না? আমরা বলি না যে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে হায়াতে তাইয়্যিবা দেন, বলি কিনা? অনেক মাশায়েখদের কাছে দোয়া চাইলে দেখবেন যে ওনারা বলে যে আল্লাহ তোমাকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন, বলে না? এটা কি বলে? সুখী সমৃদ্ধ জীবন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা নসিব করুন। তো কি করে আমরা এই হায়াতে তাইয়্যিবা পেতে পারি? কার্যকর উপাদানগুলোর মধ্যে প্রথম যে উপাদানটা আমি শেয়ার করতে চাই বা ফ্যাক্টরটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফকে কখনো জটিল করবেন না। মেক ইট সিম্পল, ইউ উইল বি হ্যাপি। লাইফকে কি করবেন না? জটিল। অনেকে দেখবেন যে সহজ রাস্তাটা চেনে না, খালি পেঁচায়, খালি জটিল করে। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ দিনের মধ্যে কোনো কাঠিন্যতা রাখেনি, জটিলতা রাখেনি, সহজ। দিন পালন কঠিন না সহজ? বলেন তো, সবাই বলবেন কঠিন না সহজ? দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু দাঁড়াতে পারেন না। বসে পড়লে কবুল করবে কে? বসতেও পারেন না। শুয়ে পড়লে কবুল করবে কে? শুতেও পারেন না, ইশারায় পড়বেন, কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, পানি নাই, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? তাহলে ইসলাম কি কঠিন না সহজ? মেক ইউর লাইফ সিম্পল, ইউ উইল বি হ্যাপি। প্রথম সিক্রেট শেয়ার করলাম, লাইফটাকে জটিল বানাবেন না। অল্প কয়েকদিনের দুনিয়া, এমনি কেটে যাবে এটা। ওই দিকে যেন না ঠকি, ওইটা খেয়াল রাখবেন। ওইখানে ঠকলে সব শেষ, আমও শেষ, সালাও শেষ। ওইখানে যেন ঠকে না যায়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম ফ্যাক্টর হচ্ছে সুখী সমৃদ্ধ জীবনের, উইল মেক আওয়ার লাইফ সিম্পল। সিম্পলিসিটি ইজ দ্য কি টু হ্যাপিনেস। আপনি লাইফটাকে সিম্পল করবেন, আপনি হ্যাপি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকান দেখবেন তিনি তাই করেছেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের একটা হাদিস শোনাই আপনাদেরকে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, তিনি বলেন যাতা ইয়াউমিন জাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাসায় আসলেন। এসে বললেন ইয়া আয়েশা, হে আয়েশা, হাল ইনদাকুম শাই। ফজর নামাজ পড়ে এসে বলতেছে আয়েশা, ব্রেকফাস্ট করার মতো ঘরে কিছু আছে? খাওয়ার মতো কি কিছু আছে? আম্মা জান আয়েশা বলেন ক্বালা মা ইনদানা শাই, ঘরে কিছু নাই ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই খাওয়ার মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্নী সাইম, ঠিক আছে, কিছু যখন নাই তাহলে আমি রোজার নিয়ত করব। কিসের নিয়ত? রোজার নিয়ত করে ফেললাম। কঠিন না সহজ? হ্যাঁ, what an easy going personality you see। এর চেয়ে সহজ সরল আর পলিসি হইতে পারে? আয়েশা, ফজর নামাজ পড়ে আসছি, ব্রেকফাস্ট করার মতো কিছু আছে ঘরে? ইয়া রাসূলুল্লাহ, কিছু নাই।